ছোটবেলা একটা ছবি দেখে মনে খুব কৌতূহল জেগেছিল। দুহাত মেলে দাঁড়িয়ে থাকা এক বিশাল মূর্তি, যেন আকাশের বুকে তার হাত পেতে দিচ্ছে। তখন মনে শুধু একটা প্রশ্নই জেগেছিল, এটা কি আসলেই মানুষের দ্বারা বানানো সম্ভব? যখন বুঝতে শিখলাম তখন জানতে পারলাম, হ্যাঁ, এটাই সেই ক্রিস্ট দ্য রিডিমার, যেটি ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা যীশুখ্রিস্টের বৃহৎ একটি মূর্তি। জানলে অবাক হবেন, এটি ৯,৩০০ কিলোমিটার দূর থেকেও দেখা যায়। যখন আপনি ক্রিস্ট দ্য রিডিমারের সামনে দাঁড়াবেন, তখন অনুভূতিটা একেবারেই আলাদা হয়ে যাবে। চারপাশে মেঘ, পাহাড় আর এক অদ্ভুত শান্ত পরিবেশ। এটি কেবল একটি ভাস্কর্য নয়, এটি এক অনুভূতি, এক ইতিহাস। আপনি যদি এই ভাস্কর্যটা নিজের চোখে দেখতে চান, তাহলে ভিডিওটি পুরো দেখুন, কেননা এই ভিডিওতে বিশ্ববিখ্যাত ক্রিস্ট দ্য রিডিমার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, যাতে খুব সহজেই এবং অল্প খরচে এটি দেখে আসতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের জার্নি। প্রথমে থাকছে লোকেশন। ক্রিস্ট দ্য রিডিমার ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে কারকোভোদা পর্বতের চূড়ায় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭১০ মিটার উচ্চতায় অবস্থিত। কেন নির্মাণ করা হয়েছিল এই আশ্চর্য মূর্তিটি? ১৯২০-এর দশকে ব্রাজিলের খ্রিস্টান সমাজ তাদের ধর্মীয় পরিচয় ও বিশ্বাসকে আরও দৃঢ়ভাবে প্রকাশ করতে চেয়েছিল। তখন তারা একটি ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নেয়, যা ঈশ্বরের আশীর্বাদ ও ভালোবাসার প্রতীক হবে। আরও জেনে আশ্চর্য হবেন যে এই মূর্তিটির প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছিল এবং প্রত্যেকটা অংশকে ট্রেনে পরিবহন করে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে জোড়া লাগিয়ে যীশুখ্রিস্টের এই বৃহৎ মূর্তিটি বানানো হয়। বলা যায় এটি শুধুমাত্র মূর্তি নয়, বরং শান্তির প্রতীক। আপনি জানলে অবাক হবেন যে এটিকে বিশ্বের নিউ 7 ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড বলা হয়। ক্রিস্ট দ্য রিডিমার দেখার সেরা সময়। আপনি যদি রিও ডি জেনেরিওর ক্রিস্ট দ্য রিডিমার দেখতে চান, তাহলে সেপ্টেম্বর থেকে নভেম্বর অর্থাৎ শীতকালের এই সময়টা বেছে নেবেন, কেননা এই সময় মনোরম আবহাওয়া, রোদ নরম এবং আকাশ পরিষ্কার থাকে, যার ফলে খুব সহজেই সুন্দর ফটোগ্রাফ করা যাবে। তাছাড়াও এই সময় পর্যটকের ভিড়ও তুলনামূলকভাবে কম হয়। তবে কম বাজেটে ভ্রমণ করতে চাইলে অফ সিজনে যান, কেননা তখন অনেক হোটেল ও ট্যুর কোম্পানি বিশাল ছাড় দেয়। ক্রিস্ট দ্য রিডিমার প্রবেশের মূল্য ও টিকিট তথ্য। ক্রিস্ট দ্য রিডিমার দেখার জন্য সর্বপ্রথম আপনাকে একটি টিকিট কিনতে হবে। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য এটি ৬৫ ব্রাজিলিয়ান রিয়েল, অর্থাৎ প্রায় ১৫০০ টাকা। তাছাড়াও আপনি চাইলে আগেই অনলাইনে বুকিং করতে পারেন। বুকিং করে নিলে আপনাকে লাইনে দাঁড়ানোর ঝামেলায় পড়তে হবে না। তাছাড়াও স্পটে গিয়ে টিকিট কিনলে আপনার সময় নষ্ট হতে পারে এবং অনেক সময় টিকিট পাওয়া নাও যেতে পারে। আপনি চাইলে দুইভাবে যেতে পারবেন, ক্যাবল কার বা বাস। আপনি যদি কারে করে যেতে চান, তাহলে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদি বাজেটের দিকে তাকান, তাহলে বলবো বাস ভালো বিকল্প, কারণ অনেক প্যাকেজেই যাতায়াত ও প্রবেশ মূল্য একসঙ্গেই থাকে। যদি আপনি টিকিট কিনতে চান, তাহলে গুগলে ক্রিস্ট দ্য রিডিমার টিকিটস লিখে সার্চ দিন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। ক্রিস্ট দ্য রিডিমার ভ্রমণের বাজেট টিপস। বাজেটে ক্রিস্ট দ্য রিডিমার দেখতে চাইলে নিজের কিছু সহজ কৌশল অনুসরণ করুন। রিও শহরে পাবলিক বাস ব্যবহার করুন, কেননা তাতে খরচ হবে কম এবং গন্তব্য হবে সহজ। আগে অনলাইনে টিকিট কিনুন, কারণ এতে আপনার সময় ও টাকা দুটোই বাঁচবে। সকালে শুরু করুন, কারণ সকালে ভিড় কম থাকবে। বন্ধু বা পরিবারের সাথে গেলে খরচ ভাগ করে নিতে পারবেন। শহর কেন্দ্র বা সাবওয়ের কাছাকাছি বাজেট হোটেল বেছে নিন। কম জিনিস নিয়ে যান, যেমন হালকা ব্যাগ, পানির বোতল এবং ক্যামেরা। ক্রিস্ট দ্য রিডিমারে কি কি নেওয়া উচিত নয়। ক্রিস্ট দ্য রিডিমারে গেলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। খুব বেশি জিনিসপত্র না নেওয়াই ভালো, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখুন। ভুলেও দামি ইলেকট্রনিক্স বা গহনা সাথে রাখবেন না। ফোন বা ছোট ক্যামেরাই যথেষ্ট। আরামদায়ক জুতা পরুন, কারণ সেখানে প্রায় সিঁড়ি ও ঢালু রাস্তা রয়েছে। পানির বোতল, সানগ্লাস ও সানস্ক্রিন সাথে নেবেন এবং ব্যাগ সবসময় নিজের চোখের সামনে রাখবেন। বৃষ্টি হলে ছাতা নয়, হালকা রেইনকোট নিন, কারণ সেখানে বাতাস খুব বেশি। এই টিপসগুলো মেনে চললে আপনার গন্তব্য হবে খুবই কমফোর্টেবল। ক্রিস্ট দ্য রিডিমারের আশেপাশের কম খরচের দর্শনীয় কিছু স্থান। ক্রিস্ট দ্য রিডিমার দেখার পাশাপাশি আশেপাশে আরও কিছু সুন্দর ও বাজেট ফ্রেন্ডলি জায়গা ঘুরে আসুন। ইপানেমা বিচ। এই বিচ অল্প খরচে খুব ভালো কিছু সময় কাটানোর জন্য একদম আদর্শ। ক্রিস্ট দ্য রিডিমার থেকে এই বিচের দূরত্ব ১০ কিলোমিটারের কিছুটা বেশি। সান্তা তেরেসা। ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানে ঘোরাঘুরির খরচ তুলনামূলকভাবে অনেক কম। লা পার্চেস। এটি অনেক বিখ্যাত একটি স্থাপনা। রাতে এই জায়গাটি জমজমাট হয়ে ওঠে। কম বাজেটের মধ্যে পার্টি করতে চাইলে এই জায়গাকে পছন্দের তালিকায় রাখুন। কারকোভাদো ট্রেন।
এই রেলপথটি 1884 সালে ব্রাজিলের সম্রাট ডোম পেদ্রো দ্বারা উদ্বোধন করা হয়েছিল, যা ব্রাজিলের প্রথম বৈদ্যুতিক রেলপথ। এটি ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অবস্থিত একটি ঐতিহাসিক রেলপথ, যা পর্যটকদের ক্রিস্ট দ্য রিডিমার মূর্তির পাদদেশে নিয়ে যায়, আর এই রেলযাত্রায় প্রাকৃতিক সৌন্দর্য এবং ভাস্কর্য দুটোই উপভোগ করতে পারবেন। ক্রিস্ট দ্য রিডিমারের আশেপাশে সেরা বাজেটের মধ্যে হোটেল। ভ্রমণের সময় বাজেট ঠিক রাখা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ক্রিস্ট দ্য রিডিমারের কাছে কিছু রিজনেবল বাজেট হোটেলের নাম বলা হলো। ইপানিমা বিচ হোস্টেল। এই হোস্টেলটি ইপানিমা সৈকতের একেবারে কাছে, যেখানে আপনি সকালে ঘুম থেকে উঠে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পারবেন। যারা কম বাজেটে ঘুরতে চান তাদের জন্য এটা দারুণ একটা অপশন। পরিবেশটা খুবই ফ্রেন্ডলি, কাছাকাছি ভালো রেস্টুরেন্ট আর বাস স্টপও আছে, তাই যাতায়াতও খুবই সহজ। কাবানাকোপা হোস্টেল। কাবানাকোপা এলাকার নিরাপদ এবং শান্ত এক প্রান্তে অবস্থিত এই হোস্টেলটি শহরের কেন্দ্রে ঘোরাঘুরির জন্য একদম পারফেক্ট। এখান থেকে ট্রেন বা বাসে করে খুব সহজেই ক্রিস্ট দ্য রিডিমার বা সুগারলোফ মাউন্টেনের মতো জায়গায় যাওয়া যায়। সেলিনা কোপাকাবানা। যারা একটু স্টাইলিশ এবং আধুনিক পরিবেশে থাকতে চান, আবার বাজেটের কথাও মাথায় রাখবেন, তাদের জন্য সেলিনা দারুণ একটি পছন্দ হতে পারে। কোপাকাবানা বিচ থেকে মাত্র কয়েক মিনিট দূরে সন্ধ্যার সময় হেঁটে হেঁটে সৈকতে যাওয়া দারুণ এক অভিজ্ঞতা হতে পারে। কিছু ট্রাভেল হ্যাকস। ক্রিস্ট দ্য রিডিমার কেবল একটি ভাস্কর্য নয়, এটি ভালোবাসা এবং শান্তির প্রতীক। যারা ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য এটি একটি অসাধারণ গন্তব্য। ভ্রমণের আগে কিছু হ্যাক মাথায় রাখুন। হোটেল ও টিকিট আগেই বুক করুন। সকালে যাবেন, ভিড় কম থাকবে। স্থানীয় খাবার খান, এতে খরচ কম এবং মান ভালো পাবেন। গুগল ম্যাপ আগে থেকে ফোনে সেভ করে রাখুন। নেটওয়ার্ক প্রবলেম করলেও রুট খুঁজে বের করতে সহজ হবে। মুদ্রা টিপস। এটিএমের পরিবর্তে পরিচিত জায়গা থেকে এক্সচেঞ্জ করুন। গ্রুপে গেলেই সাশ্রয় বেশি হয়। কার্ড অনেক জায়গায় নাও চলতে পারে, তাই ক্যাশ সঙ্গে রাখুন।